সুপ্রিয় পোলট্রি খামারি ভাইয়েরা, আশা করি আপনারা ভালো আছেন। আমরা আজকের ভিডিওতে আপনাদেরকে চিত্রসহ দেখানোর চেষ্টা করব মুরগির বিভিন্ন ধরনের পা ল্যাংড়া হওয়ার কারণ ও তার প্রতিকার। তো চলুন আমরা শুরু করি আজকের ভিডিও। এখন আপনারা চিত্রে মুরগির যে ছবিটি দেখতে পাচ্ছেন, আপনারা দেখছেন যে মুরগি দুই পা সামনের দিকে এগিয়ে দিয়ে হক জয়েন্ট বা পাছার ওপর ভর করে বসে আছে। এ ধরনের মুরগির পা ল্যাংড়া হওয়া সাধারণত ব্যাকটেরিয়াল ইনফেকশন এন্টেরোকক্কাস সিকোরাম দ্বারা আক্রান্ত মুরগির ক্ষেত্রে আমরা দেখে থাকি। মুরগির যদি এ ধরনের পা ল্যাংড়া হয় তবে সেক্ষেত্রে আপনারা অ্যান্টিবায়োটিক, ভালো মানের অ্যান্টিবায়োটিক ট্রিটমেন্ট দিয়ে এবং তার সাথে সাপোর্টিং ভিটামিন মিনারেলস দিয়ে আমরা এ ধরনের মুরগির ল্যাংড়ার চিকিৎসা করতে পারি। মুরগির বাচ্চাতে যদি আপনারা এ ধরনের লক্ষণ দেখতে পারেন যে মুরগি ঘাড় ব্যাকা করে উপরে আকাশের দিকে তাকিয়ে আছে, এটিকে আমরা স্টারগেজিং সিনড্রোমও বলে থাকি। অনেক সময় দেখা যায় নার্ভেরও প্যারালাইসিস হয়ে যায়। তো এটা কিন্তু ভিটামিন B1-এর অভাবে সাধারণত এ ধরনের লক্ষণ আমরা পেয়ে থাকি। তো সেক্ষেত্রে আমাদেরকে ভিটামিন B1 সমৃদ্ধ ভিটামিন B কমপ্লেক্স পানিতে দিলে এ ধরনের সমস্যা থেকে আমরা রক্ষা পাবো। এখন আমরা মুরগিতে যে ছবিটি দেখতে পাচ্ছি, আপনারা দেখছেন যে মুরগির পায়ের পাতা বাঁকা হয়ে নিচের দিকে চলে গেছে। এটিকে আমরা কার্ল টো প্যারালাইসিস বলে থাকি। এটি সাধারণত ভিটামিন B2-র অভাবে হয়ে থাকে। তো এ ধরনের কেসও আমরা কিন্তু ভিটামিন B কমপ্লেক্স, B2 সমৃদ্ধ ভিটামিন B কমপ্লেক্স দিয়ে যদি আমরা চিকিৎসা করি, সেক্ষেত্রে বাকি মুরগি যারা আছে তারা কিন্তু এ ধরনের সমস্যা হওয়া থেকে রক্ষা পাবে। তবে অলরেডি যে সমস্ত মুরগি এরকম হয়ে গেছে তাদেরকে কিন্তু আর ভালো করার কোনো সুযোগ নেই। এখন ছবিটিতে যে মুরগির বাচ্চার ছবিটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ভিটামিন E এবং সেলেনিয়ামের ঘাটতির কারণে মুরগির এ ধরনের লক্ষণ দেখা যায়। সাধারণত মুরগির পা প্যারালাইসিস হয়ে মুরগি পার্শিয়াল রিকম্বেন্সি হয়, অর্থাৎ মুরগি এক পাশে বাঁকা হয়ে পড়ে থাকে অথবা এরকম পার্শিয়ালি পড়ে থেকে পা উপরের দিকে দিয়ে রাখে, অথবা এখন যে ছবিটি দেখছেন এরকম এক পাশে পড়ে থেকে পা দুটি প্যারালাইসিস হয়ে যায়। পার্শিয়াল রিকম্বেন্সি তাকে আমরা বলছি। এটি ভিটামিন E এবং সেলেনিয়ামের অভাবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা ভিটামিন E এবং সেলেনিয়াম দিয়ে ট্রিটমেন্ট করে আমরা এটিকে ভালো করতে পারি। এখন এই ছবিতে আপনারা বাচ্চার যে লেগ প্যারালাইসিস বা পা প্যারালাইসিস যেটা দেখতে পাচ্ছেন, এটিকে আমরা সাধারণত স্লিপ টেন্ডন বা পেরোসিস বলে থাকি। এই ধরনের প্যারালাইসিসে মুরগির এক পা ল্যাংড়া হয়ে এরকম ছড়িয়ে দিয়ে বসে থাকে। এটি সাধারণত ম্যাঙ্গানিজের অভাব এবং কিছু ভিটামিন B যেমন কোলিন, বায়োটিন, নিকোটিনিক অ্যাসিড, ফলিক অ্যাসিড, পাইরিডক্সিন এ ধরনের ভিটামিনের অভাবে হয়ে থাকে। সেক্ষেত্রে আমরা পানিতে এই ভিটামিনগুলো যদি আমরা ব্যবহার করি, সেক্ষেত্রে মুরগির বাচ্চাকে এ ধরনের প্যারালাইসিস থেকে আমরা সহজেই রক্ষা করতে পারি। এখন আমরা ছবিতে যে ধরনের প্যারালাইসিসটি লক্ষ্য করছি, এটি আসলে ভাইরাল ডিজিজ। সাধারণত মারেক্স ডিজিজ হলে বড় লেয়ার মুরগিতে এ ধরনের আমরা প্যারালাইসিস দেখতে পারি। দেখা যায় যে মুরগি এক পা সামনে এবং এক পা পিছে দিয়ে এভাবে প্যারালাইসিস হয়ে যায়। তো এই ক্ষেত্রে আসলে ট্রিটমেন্ট করে খুব বেশি কাজ হয় না। আমরা যদি শুরুতেই হ্যাচারি থেকে মারেক্স ভ্যাকসিন এবং মারেক্স ভ্যাকসিন ফার্ম লেভেলে যে ডোজ আছে, এটি যদি আমরা যথাযথভাবে কমপ্লিট না করি, তাহলে কিন্তু এই সমস্যা থেকে মুরগিকে রক্ষা করা কঠিন হয়ে যায়। ছবিতে এখন মুরগির যে প্যারালাইসিসটি দেখতে পাচ্ছেন, একটু মুরগির বাচ্চা একদম সমানভাবে দুই দিকে দুই পা ছড়িয়ে দিয়ে প্যারালাইসিস হয়ে বসে থাকে, এ ধরনের লক্ষণ। এটি সাধারণত হ্যাচারির সমস্যার কারণে হয়ে থাকে, অর্থাৎ হ্যাচিংয়ের শেষ দিনগুলোতে যদি কোনো কারণে টেম্পারেচার বেশি হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বাচ্চাতে এ ধরনের লক্ষণ দেখতে পারি এবং এ ধরনের লক্ষণ হলে অবশ্যই হ্যাচারির সাথে কথা বলতে হবে এবং এ বিষয়ে তাদেরকে অবহিত করতে হবে। এই ছবিতে এখন যে প্যারালাইসিসটি দেখতে পাচ্ছেন, দেখা যাচ্ছে যে মুরগি এক পাশে ভর করে পা ছড়িয়ে দিয়ে আছে এক পা। এটি মুরগি ঠিকভাবে দাঁড়াতে পারে না। এটি কিন্তু ফিমোরাল হেড নেক্রোসিসের একটি লক্ষণ। আমরা পোস্টমর্টেম করলে দেখব যে ফিমারের হেড নেক্রোসিস হয়ে গেছে।
তো এটাও কিন্তু একটি ব্যাকটেরিয়াল ইনফেকশন। সেক্ষেত্রে আমরা অ্যান্টিব্যাকটেরিয়াল ব্যবহার করে এবং ভিটামিন মিনারেলসের সাপোর্টিং ট্রিটমেন্ট দিয়ে আমরা এ ধরনের প্যারালাইসিস থেকে মুরগিকে রক্ষা করতে পারি। এই ছবিটিতে আমরা যে মুরগিটিকে দেখতে পাচ্ছি এটি কিন্তু 2 পায়ের ওপর ভর দিয়ে সঠিকভাবে দাঁড়াতে পারছে না, পিছন সাইড উঁচু হয়ে আছে এবং দেখা যাচ্ছে যে দাঁড়ানোর চেষ্টা করলে মুরগি আবার একটু পরেই বসে পড়ে এবং 2 পায়ের ওপর সঠিকভাবে ভর দিয়ে দাঁড়াতে পারে না। মুরগির এই ধরনের লক্ষণ সাধারণত রিও ভাইরাস ইনফেকশনে এ ধরনের লক্ষণ আমরা পেতে পারি। তো এক্ষেত্রেও আমাদের আসলে যেহেতু ভাইরাল ইনফেকশন করণীয় কিছু থাকে না, তো যেহেতু এটি এন্টেরিক ভাইরাস, তো সেক্ষেত্রে আমরা যদি মুরগির ইন্টেস্টাইন ভালো রাখতে পারি এবং বিভিন্ন ধরনের অ্যাডিটিভস যেগুলো আছে এগুলো দিয়ে যদি মুরগিকে ভাইরাস মুক্ত রাখতে পারি তাহলে কিন্তু আমরা এ ধরনের প্যারালাইসিস থেকে রক্ষা পেতে পারি। সুপ্রিয় খামারি ভাইয়েরা, এখন ছবিতে যে পা বেঁকানো যে ছবিটি দেখতে পাচ্ছেন এ ধরনের প্যারালাইসিস, তারপর হচ্ছে যে মুরগির ঠোঁট বেঁকে যাওয়া, আমরা লক্ষ্য করব যে মুরগির এই ছবিতে দেখছি যে আমরা মুরগির ঠোঁট বেঁকে গেছে, এ ধরনের মুরগির ঠোঁট বেঁকে যাওয়া, অথবা দেখা যাচ্ছে যে মুরগির যে স্টারনাম, আমরা যদি মুরগিকে পোস্টমর্টেম করি যে বুকের হাড় যেটা স্টারনাম দেখা যাচ্ছে সেটি এরকম বাঁকা হয়ে গেছে। তো এই ধরনের লক্ষণগুলো আমরা সাধারণত ভিটামিন D3 ডিফিসিয়েন্সি বা ঘাটতির কারণে হতে পারে এবং এর সাথে যেটি যুক্ত সেটি হচ্ছে যে খাদ্যে যদি ক্যালসিয়াম এবং ফসফরাসের যে রেশিও এটি যদি সঠিকভাবে না থাকে এবং ক্যালসিয়াম ফসফরাস যদি যথাযথভাবে অ্যাবজর্পশন না হয়, এই কারণে কিন্তু এ ধরনের লক্ষণ আমরা পেতে পারি। তো এ ধরনের ক্ষেত্রে আমাদেরকে অবশ্যই ভিটামিন D3, ক্যালসিয়াম এবং ফসফরাসের রেশিও বা অ্যাবজর্পশন যাতে নিশ্চিত হয় সে ব্যাপারে আমাদেরকে যথাযথ পদক্ষেপ নিতে হবে, নিলে আমরা এই ধরনের সমস্যা থেকে মুরগিকে রক্ষা করতে পারব। তো সুপ্রিয় পোলট্রি খামারি ভাইয়েরা, আজকের ভিডিও থেকে আমরা মুরগির বিভিন্ন ধরনের পা ল্যাংড়া হয়ে যাওয়ার কারণ এবং চিত্রসহ লক্ষণ দেখলাম। সুতরাং মুরগিকে সুস্থ ও সুন্দর এবং পা যাতে ল্যাংড়া বা প্যারালাইসিস না হয় এই জন্য আমরা যে বিষয়গুলো জানলাম এগুলো যথাযথ প্রয়োগ করে আমরা মুরগিকে সুস্থ রাখব। তো ধন্যবাদ সবাইকে। আবার পরবর্তীতে কথা হবে অন্য কোনো টপিকস নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।